তার আদর্শের অনুচরণে প্রণতি জানিয়ে এই পরিবারের সকল সদস্য, ঋত্বিক, ঐশ্বর্য, যাজক, কল্যাণিয়া মায়েরা যে যেখানে আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। কিছুক্ষণ আগে শুভ্রা ভৌমিক মায়ের আলোচনা শুনছিলাম, একবার প্রাণ মাতালো। তিনি একটু আক্ষেপ করলেন যে ঠাকুর অনুকূলচন্দ্র এখন লীলাতে নেই, অর্থাৎ দেহ ধারণ করে নেই, তিনি পঞ্চভূতে বিলীন আছেন। ঠাকুর কিন্তু এই আক্ষেপটা নিরসন করে দিয়ে গেছেন। কিভাবে নিরসন করেছেন? তারই রচিত সমগ্র আর্যাবর্তকে তুলে ধরার জন্য, নিবেদন করার জন্য, যে আর্য ভারতবর্ষ আমার বলে যে সঙ্গীতটি তিনি রচনা করেছেন, সুরারোপ করেছেন, সেখানে একটি বাণী চয়ন করে বলছেন পুরুষোত্তমের পরিচয় দিয়ে, পুরুষোত্তম চির অতন্দ্র। কারণ পুরুষোত্তম যখন আসেন, পরবর্তী আবির্ভাব না আসা পর্যন্ত তার আদর্শে তিনি জীবিত থাকেন। সাধন ভজনে প্রতিটি মানুষ তার উপলব্ধি করতে পারে। তার আবাসস্থল হচ্ছে আমাদের এই আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রে ঠাকুর পুণ্য পুঁথিতেই বলছেন, স্থূলে তার প্রকাশ, সূক্ষ্মে তার বাস। তিনি নামের মধ্যে থাকেন, নামই কে ধরতে গেলে নামের মাধ্যমে ধরা যায়। তিনি আমাদের আদর্শের মধ্যে এখনো আছেন, আমাদের আদেশ নির্দেশ দিচ্ছেন, যদি আমরা তাকে সঠিকভাবে আমার এই দয়াল দেশে স্থাপন করে রাখতে পারি। মাতৃভক্ত কান্ত কবি আমাদের কমলাকান্ত, তিনি একটা সঙ্গীত রচনা করে বলছেন, মন্ডে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদের গান, কমলাকান্ত কবি। তার এই যে কৃষি মানে আকর্ষণ করা, কৃষিকাজ মানে আমার এই জীবনটা দিয়ে জীবনটাকে আকর্ষণ করে আমি জীবনটাকে পরিপূর্ণ করে উপভোগ করব। আর সেই কাজ যদি জানতে হয়, সেটাকে যদি কর্ষণ করতে হয়, ঈশ্বরের সাথে যোগযুক্ত থাকতে হয়। তাহলে এই মানব জমিনকে যিনি পৃথিবীতে নিয়ে এসেছেন, তিনি কিন্তু মা। মা মানে পরিমাপিত করা। আজকে এই মাতৃভক্তির আলোচনার প্রারম্ভে পুরুষোত্তম জননী শ্রীরামচন্দ্রের মাতৃদেবী, পুরুষোত্তম জননী শ্রীকৃষ্ণের মাতৃদেবী, পুরুষোত্তম জননী শ্রী বুদ্ধদেবের মাতৃদেবী, পুরুষোত্তম জননী শ্রী যীশুখ্রিস্টের মাতৃদেবী, পুরুষোত্তম জননী চৈতন্য দেবের মাতৃদেবী, হযরত রসুলের মাতৃদেবী, রামকৃষ্ণ দেবের মাতৃদেবী, এবং সর্বপুরয়মান বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাতৃদেবী মাতা মনমোহনী দেবীর স্মৃতির উদ্দেশ্যে আবার প্রণতি জানিয়ে, এই জগতের যত মা আছে সব মায়েদের শ্রদ্ধা করতে ঠাকুর অনুকূলচন্দ্র শেখালেন। শুধু নিজের মা নয়, জগৎ শুদ্ধ, জগৎ জোড়া মা। ঠাকুর বলছেন, নিজের বাড়ি কি সুখ হয়, মা জগৎ জোড়া। তার জন্য আমাদের আহ্বান ধরি দেয়, সেখানে বলা হয় বন্দে মাতৃবার গান। যত মাতৃদেবী আছে সকলকে বন্দনা করতে ঠাকুর শিখিয়েছেন।
আর আমরা যারা তথাকথিত আর্য কৃষ্টির অনুসারী হিন্দু, তাদের কিন্তু হৃদয়ে দেবতা সবসময়ের জন্য আমরা মায়েদের ভক্ত। আমরা যার উপাসনা করি সেই মা দুর্গা, মা কালী, জগদ্ধাত্রী, মা সরস্বতী, মা লক্ষ্মী, জগৎচোরা যে মা, ঠাকুর অনুকূলচন্দ্র সেই মাকে চিন্ময়ী মা করে তুলতে চাইলেন। মিনময়ী নয়, সকলের মধ্যে যে মাতৃভাব প্রতিষ্ঠা করতে হবে। আর মাতৃভাব প্রতিষ্ঠা না করলে স্ত্রীলোককে ছুঁতে নেই এবং মুখদর্শন না করাও ভালো। আর একটা চরম জায়গায় দিলেন, স্ত্রীও চিন্ময়ী মা, স্ত্রী চিন্ময়ী মা, পুণ্যপতিতে বললেন। তাহলে এই মা, সে মাকে আমরা কিভাবে শ্রদ্ধা জানাবো? ঠাকুর সুন্দরভাবে এই সম্পর্কে বলছেন যে তুমি যখন তোমাকে আবার জন্মাবে, অর্থাৎ আমরা এই দেহ ধারণ করেছি 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে, শাস্ত্রকারেরা বলেন আর বিজ্ঞান বলেন, বিবর্তনবাদের চরমে এই মনুষ্য জন্ম। আবার সেই মনুষ্য জন্ম সার্থক করতে আমার একটা আমি সেটাকে আমার জন্মাতে হয়। তা আমার আমিকে জন্মাবার জন্য একটা মাধ্যম দরকার। সেই মাধ্যম হচ্ছে আমার স্ত্রী রূপী মা। স্ত্রীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে তার মধ্যে আমাকে নিজেকে জন্মাতে হয়। তার জন্য স্ত্রীর আর এক নাম হচ্ছে জায়া। জায়া মানে যিনি জন্মান। তাহলে এখানে ঠাকুর অনুকূলচন্দ্র চরম এক তত্ত্ব দিলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে নারীকে যে ভোগের দ্রব্য হিসেবে দেখছিস, স্ত্রীকে যে ভোগের দ্রব্য হিসেবে আমরা দেখছি, ঠাকুর অনুকূলচন্দ্র এখানটায় কিন্তু দেবী জ্ঞানে সকলের সামনে পূজিতা হতে শেখালেন। যার জন্য ওই আমি যখন আমার আমিকে জন্মাবো, যে জন্মাবার মাধ্যমে জন্মে আবার সে মা 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 বলে ডাকবে, তাকে যখন গর্ভে আকর্ষণ করবে, আমাদের শাস্ত্র গর্ভাধানের সময় বলছে স্ত্রীর নাভি মূল স্পর্শ করে বলতে হয়। কি অপূর্ব ব্যঞ্জনা! দশবিধ সংস্কারের একটা সংস্কার গর্ভাধান সংস্কার। তিথি নক্ষত্র দেখে দুজনে সাধক সাধিকা ভাবে পরস্পরকে শ্রদ্ধা করে উপযুক্ত সময়ে সেই আত্মাকে আকর্ষণ করার একটা প্রক্রিয়ার নাম গর্ভাধান। অর্থাৎ আমি পুরুষ, আমি আমার স্ত্রীর মাধ্যমে আমাকে জন্মাবো। আর ঠিক তখনই সেই গর্ভাধানের চরম মুহূর্তে নাভি মূল স্পর্শ করে বলতে হয়, প্রসীদ মা জগজ্জননী। হে জগজ্জননীর চিন্ময়ী জগজ্জননী, তুমি প্রসাদিত হও। তোমার প্রসাদে আমার মাধ্যমে যেন ওই ইষ্ট ভক্তি পরায়ণ প্রহ্লাদের ন্যায় একটা সন্তান জন্ম। মাকে, মাতৃকুলকে এইভাবে শ্রদ্ধা করে যদি চলা যায়, তাহলে কিন্তু ওই মাতৃ আরাধনা সার্থক হয়। আর যেখানে এই গর্ভাধান প্রক্রিয়ার সময় যে মাতৃজ্ঞানে চিন্ময়ী মাকে, অর্থাৎ স্ত্রী রূপী চিন্ময়ী মাকে আরাধনা করতে যে পারে না, যেখানে ব্যর্থ, সেখানে কিন্তু রত্ন গর্ভা হতে পারে না মা। তার জন্য ঠাকুর সুন্দর বলছেন, ওই মা মানে মেপে দেওয়া। আর সে
পরিমাপিত করে যেমন ধরনের উন্নত ধরনের চিন্তার ভিতর থেকে তার স্বামীর ভিতরে দেবত্ব ভাব আরোপ করে, স্বামীর মধ্যে দেবত্ব ভাব আরোপ করে সাধনার দ্বারা উন্নত স্তরের আত্মাকে যে গর্ভে ধারণ করতে পারবে, সেই সন্তান মাতৃভক্তি হবেই হবে, আর সে মাতৃভক্ত না হয়ে যেতে পারে না। কিন্তু ঠাকুর অলৌকিকচন্দ্র সাবধান করে দিবেন, যদি কোনো কারণে একটা প্রতিলোম সংস্রব হয়, প্রতিলোম সংস্রবের সময় উন্নত তরের আত্মা নেমে আসতে পারে না, সে কি করে, ওই মায়ের ভিতরে যখন বীজ রূপে নিম্ন স্তরের বীজ যায়, তখন সে একটা আতঙ্ক সৃষ্টি হয় গর্ভের ভিতরে, একটা আতঙ্কর সৃষ্টি হয়। আর সেই আতঙ্ক সৃষ্টি হলে কি হয়, সেল ডিভিশন, কোষ বিভাজন হতে হতে ওই দুটো অর্ধকোষ মিলে মিশে যে আত্মা আসে, সেই আত্মা গর্ভে প্রবেশ করে হাত পা চোখ মুখ, ঠাকুর বলছে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আর সেই আতঙ্কের সৃষ্টি হয়ে যে জাতক হয়, সে কিন্তু মাতৃধাতু বিকারী, মাকে দেখতে পারে না, মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারে না, মানে পরিধ্বংস। ঠাকুর বলছেন, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের যে সৎসঙ্গের নীতিবিধি নাম ধ্যান ইত্যাদি করে আমরা যদি এরকম ভাবে মাতৃধাতু বিকারী পরিধ্বংসী মনোভাব কোনো সন্তানকে যদি এই সৎসঙ্গের পথে এনে চেষ্টা করি, তাহলে কি তাকে পরিবর্তন করা যাবে না, তাকে ভক্তিতে নিয়ে আসা যাবে না? তখন ঠাকুর হযরত রসুলের একটা উদাহরণ দিয়ে বলছেন, হযরত রসুল বলেছেন, একটা পর্বত 50 হাত দূরে সরে গেছে সেটা বিশ্বাস করতে পারো, কিন্তু জন্মগত ভ্রষ্ট যদি কেউ হয়, সে সংশোধন প্রাপ্ত হয়েছে সেটা কিন্তু বিশ্বাস করো না। ঠাকুর বলছেন সবকিছুর বিধান আছে, কিন্তু এই প্রতিলোম জাতক যারা পৃথিবীতে নেমে আসে, যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকে, তারা কিন্তু কোনো কিছুতেই সংশোধিত হয় না। আজকের এই মাতৃভক্তি অটুট যত, সেই ছিল হয় কৃতি তত ঠাকুরের যে বাণী, সেই বাণীকে সার্থক করে তুলতে হবে। তুলতে গেলে আমাদের ঘরের যে মায়েরা আছেন তাদের আগে শিক্ষিত করতে হবে। একটা ছোট্ট কুমারী মেয়ে, সেই কুমারী মেয়ে আগে কি করে বধূ হবে সেই শিক্ষা দিতে হবে। আর বধূ হতে গেলে তাকে তার চাইতে উন্নত স্তরের সম বিপরীত সত্তা একটা পুরুষকে বরণ করতে হবে। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। তাহলে তাকে যদি বরণ করতে হয়, তাহলে প্রথমে দেখতে হবে তার বর্ণ, বংশ, স্বাস্থ্য, স্বভাব অভ্যাস, ব্যবহার, শিক্ষা। ওই মেয়েটির মা, মানে ছোট্ট মার চাইতে যত উন্নত হবে তার চাইতে বড়, বড় মানে বরিষ্ঠ। মেয়ে বরে বরণ করে মানে মেয়ে যে বরিষ্ঠ, এত কিছুতে সব দিক দিয়ে বড়, তাকে বরণ করে তার ভিতর দেবভাব আরোপ করে বধূ হতে হবে। একটা কন্যা, সে কাকে বরণ করবে সেই শিক্ষা যদি না পায়, তাহলে কি হয়, মানে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের এই যে আর্য কৃষ্টির, আর্য ভারতবর্ষের এত বড় বিকৃত সমাজ, যেখানে প্রতিটি মেয়েকে 64 কলাবিদ্যা শেখানো হতো, 64 কলাবিদ্যায় সে বরণ কিভাবে করবে সেই শিক্ষা দেওয়া হতো। কোনো অনুপযুক্ত
পুরুষকে সে স্বামী রূপে বরণ করত না। ঠাকুর নারীর নীতে সেই কথা কিন্তু বলেছেন। তাহলে বরণের উপযুক্ততা তাকে শেখাতে হবে, কিন্তু সেই বরণের উপযুক্ততা এটা হচ্ছে মূল শিক্ষা। ঠাকুর আক্ষেপ করে বলছেন যে মেয়েটা তার উপযুক্ত একটা স্বামী বরণ করতে শেখেনি, তার ছেলে কেমন হবে সেটা তা থেকেই বোঝা যায়। তার ছেলে ওই যাকে ঠাকুর চেয়েছিলেন শুদ্ধ আত্মা, সে শুদ্ধ আত্মা কিন্তু হবে না, কারণ তার শ্রদ্ধা নেই। তো শ্রদ্ধার মাধ্যমে তাই ঠাকুর বারবার আক্ষেপ করে বলছেন একটা মেয়েকে প্রথমে শেখাতে হবে হে কিভাবে বরণীয়কে বরণ করে বধূ হবে, বধূ হবার পরে সে কিভাবে স্ত্রী হবে। আগে বধূ হও, তারপরে মনোবৃত্তি অনুসারিণী স্ত্রী হও, তারপরে তো মা হবে। তাহলে বধূ সেই শিক্ষা দিতে হবে হবার। তারপরে স্বামীকে কিভাবে মনোবৃত্তি অনুসারিণী হয়ে দেবত্ব ভাব আরোপ করতে হবে সেই শিক্ষায় শিখতে হবে। তারপরে তার কাছ থেকে শুদ্ধাত্মা, সেই শুদ্ধাত্মাকে নিয়ে আসতে হবে। যেমন এনেছিলেন কে? কয়াধু। কয়াধু তার স্বামী হিরণ্যকশিপু হরি বিদ্বেষী ছিল। হরি বিদ্বেষী ছিল, হরি কথা শুনতে পারতো না, কিন্তু তার ভিতরে ভক্তি সঞ্চারণ করে তার ভিতরে হরি গুণগান, হরি 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 বারবার শোনাতে শোনাতে তার ভিতরে ভক্তির সঞ্চার করলেন। আর ভক্তির সঞ্চার করে দিয়ে তার ভিতর থেকে প্রহ্লাদের ন্যায় হরিভক্ত পরায়ণ সন্তানকে পৃথিবীতে নিয়ে এলেন। তাই ঠাকুর বলছেন ওই কয়াধুর মতো মা হতে হয় আর প্রহ্লাদের মতো সাওয়াল হতে হয়। তা আমাদের মানে পৃথিবীর কোন আন্দোলন যদি থেকে থাকে, সেই আন্দোলনের রূপরেখা তৈরি করবে, সভ্যতাটাকে টিকিয়ে রাখার রূপরেখা তৈরি করবে। আজকে এত হিংসা কেন? এত হিংসা কেন? হিংসা যারা করছে তারাও তো মাতৃগর্ভে জন্মেছে। তাহলে তার যদি মাতৃভক্তি অটুট থাকতো, সে যদি মাকে ভালোবাসতো, তাহলে এই মদাত্মা সার্বভূতাত্মা বোধে বোধান্বিত হয়ে কাউকে পীড়িত করতো না, কাউকে ব্যথা দিত না, এত মৃত্যুর মিছিল দেখা যেত না, এত হিংসা হতো না। এর কারণ ঠাকুর অনুকূলচন্দ্র স্পষ্ট করে বলছেন, ভক্তি এনে দেয় জ্ঞান। তাহলে কি হবে? প্রথম হচ্ছে ইষ্টে ভক্তি, সতে নিরবচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টার নাম ভক্তি। সৎ পুরুষে নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টার নাম ভক্তি। তাহলে দীক্ষা নিতে হবে। পরম পুরুষের দীক্ষা নিয়ে তার অনুশীলন করার পরে ওই নিরবিচ্ছিন্ন যে চেষ্টা, ওই চেষ্টার মধ্য দিয়ে ভক্তি, আর সেই ভক্তি যখন আসবে তখন আত্মনিয়ন্ত্রণ আসবে। আর সেই আত্মনিয়ন্ত্রণ তখন প্রতিদিন আমাকে অনুশীলন করতে হবে কি? পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছিল হয় সাম্য প্রাণ। কি শেখাতে হবে? পিতাকে শ্রদ্ধা করতে হবে, মাতৃভক্তি দেখাতে হবে। আমাদের সৎসঙ্গের যে জীবন ধারা, প্রতিদিন যে জীবন শৈলী, সেই জীবন শৈলীতে নাম ধ্যান করার পরে, প্রার্থনাদি করার পরে প্রতিদিন পিতা মাতার প্রতি শ্রদ্ধা দেখানো হয়। তাহলে এই ভক্তি যখন আসে তখন আসে জ্ঞান। তাহলে কি দাঁড়ালো? ঠাকুর অনুকূলচন্দ্র শেখালেন একটি সন্তানকে পিতৃ মাতৃ ভক্তি দেখাতে হবে, এবং এটা তাকে গৃহ দেবতা রূপে। পিতা আর মাতা যখন জীবিত থাকেন, গৃহ দেবতা রূপে তাকে ভক্তি তো করতেই হবে। তিনি যদি বিগত হন, প্রতিদিন তার ওই স্মরণ করে, আমি ঘর থেকে বেরোচ্ছি, পিতা মাতাকে স্মরণ করে যেতে হয়। প্রতিদিন আহার্য গ্রহণ করার সময় ইষ্টে নিবেদন করার পরে পিতা মাতা পিতৃ পুরুষকে নিবেদন করে নিত্য শ্রাদ্ধ করতে হয়। তাই ঠাকুর বলছেন এই যে ভক্তি, এই ভক্তির মাধ্যমে কি হয়? সর্বভূতে আত্মবোধ হয়।
আর সর্বভূতে আত্মবোধ যখন হয় তখন অহিংসা, তখন ওই সত্যানুসরণে যে কথা, যদি তোমার শরীর ও মনে ব্যথা লাগে তবে একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে লক্ষ্য রেখো, আর তা যদি না করো তোমার চাইতে হীন আর কে আছে। তাহলে ভক্তিভাব অর্জন যখন হবে তখন সর্বভূতে আত্মবোধ হবে, তখন এই ভারতবর্ষের আদি কথা, আর্য কৃষ্টির আদি কথা আত্মবোধ সর্বভূতে এসু প্রতিষ্ঠা পাবে। তখন সার্থক হবে আমি প্রার্থনা করা, মদাত্মা সর্বভূতাত্মা মদ গুরু শ্রী জগৎগুরু, এই প্রার্থনা আমার চরিত্রের ভিতরে পরিস্ফুটিত হবে। কারণ ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূতে আত্মবোধ যখন হয় তখন আছে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। কিন্তু দুঃখের বিষয় আজকে প্রেম হচ্ছে পুরুষার্থের চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ, তার উপরে প্রেম। যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে, এই ভাব যখন আসে তখনই মানুষ প্রেমিক হয়। আর চৈতন্য মহাপ্রভু বলেছেন আত্মেন্দ্রিয়ে প্রীতি ইচ্ছা তারে বলে কাম, ইষ্টেন্দ্রিয় মানে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের সভ্যতা, আমাদের শিক্ষা কি শেখাচ্ছে? একটা উল্টো, একটা নারী পুরুষ তার ভিতরে কামজ যে চেষ্টা, সেই কামজ চেষ্টা, কামজ যে ভাব, সেটাকে বলছে প্রেম। প্রেম করে আবার কি সুন্দর, প্রেম করে বিয়ে করেছে, আবার বলছে প্রেম করে। প্রেম হচ্ছে যেখানে মিলনের কথা, প্রেম সবাইকে আপন করে নেবার কথা, সেখানে বিচ্ছেদ আছে কি করে? আমাদের আইনের মধ্যে আইনের শাসনই আছে। আমরা প্রেম করে বিয়ে করলাম, বিয়ে করার সময় একটা কাগজে সই করলাম, আবার সেই ডিভোর্স হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। এই যদি চলতে থাকে একটা গৃহজীবনে সন্তান মা থাকতে মা পাবেন, এত ডিভোর্স, মা থাকতে মা পাচ্ছে না, বাবা থাকতে বাবা পাচ্ছে না, বাবা আবার নতুন মাকে নিয়ে এসছে। কোথায় কোথায় সভ্যতা, কোথায় সংস্কৃতি? ঠাকুর অনুকূল চন্দ্র সেই সভ্যতা, পিতা মাতাকে গৃহ দেবতা রূপে তোমাকে দেখতে হবে, শুধু এই জীবনে নয়, তিনি বিগত হলেও তাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, তার নিত্য শ্রাদ্ধ করতে হবে। তাই বলছে ওই প্রেম যখন আসে তখন আছে অহিংসা থেকে আসে প্রেম। আর তার বিপরীত কথা ঠাকুর সুন্দর বলছেন, আজকে বর্তমান যে পরিস্থিতি, যারা ইষ্ট ধরে নেই, যারা প্রবৃত্তির কবলে পড়ে বন্ধুরূপী শত্রু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই তাকে নিয়ে মত্ত আছে, তারা কি করছে? ঠাকুর সুন্দর বলছেন অহংকার, আমি ছোট, আমি সব পারি, আমার অহংকার আছে, টাকা আছে, পয়সা আছে, এই করে আমি সবাইকে পৃথিবীকে দাবিয়ে রাখছি, একে মারছি, ওকে ধরছি। আর ঠাকুর সেখানটায় সুন্দরভাবে বলছেন অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, ক্রোধ থেকে আসে হিংসা। ওদিকে ভক্তির একটা সিঁড়ি করে দিল, ভক্তির সিঁড়িতে প্রেম, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তার ইষ্ট স্ফুরে, আর এদিকে অহংকার, সেখানে হিংসা, আর হিংসার পরিণতি মৃত্যু। সমগ্র পৃথিবী জুড়ে যে অবক্ষয়, যে মৃত্যুর মিছিল, তার নিরাকরণের কোন চেষ্টা কিন্তু কেউ করতে পারছে না। ঠাকুর অনুকূল চন্দ্র শুধু ভক্তির জোয়ার এনে দিলেন, ওই বর্তমান পুরুষোত্তম, তাকে যদি তুমি ভক্তি করতে পারো তাহলে তুমি পিতৃভক্তি মাতৃভক্তি সব শিখতে পারবে, তুমি তখন শিখতে পারবে। আজকে বর্তমান আমাদের সব আছে, কিন্তু এমন একটা জিনিস, গৃহের ভিতরে শান্তি নেই। কিন্তু আজকে আমরা মাতৃভক্তির কথা বলছি, কিন্তু দুঃখের বিষয় যত যত বড় বড় শিক্ষিত সভ্যতা রয়েছে, সে সভ্যতার মায়েরা যদি বৃদ্ধাশ্রমে বসে চোখের জল ফেলে,
এর চাইতে দুঃখের আর কিছু নেই। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তার কাছে এসছেন কে? রে আর্চার হাউজারম্যান। সে সুদূর আমেরিকা থেকে এসছে। তখন তিনি সেই আমেরিকা থেকে মায়ের অসুখের খবর এসছে। আমেরিকা থেকে রে আর্চার হাউজারম্যান এসছে দেখে ওই হাউজারম্যানের মা ঠাকুরকে খুব দোষ দিত। এত দোষ দিত যে ঠাকুর আমার ছেলেকে কেড়ে নিয়েছে, ঠাকুর আমার ছেলেকে কেড়ে নিয়েছে। কিন্তু যেদিন ওই মা অসুস্থ হয়েছে তার টেলিগ্রামটা পেল, আর ঠাকুর ওই টেলিগ্রাম ঠাকুরকে যে দেখালো, ঠাকুর বলছে, রে তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। আর আমেরিকার মতো ওইসব জায়গায় সবাই বড় বড় হাসপাতাল আছে, বড় বড় নার্সিং হোম আছে, সেখানেই অসুস্থ রোগীকে দেখে। আর ঠাকুর নির্দেশ দিলেন রে আর্চার হাউজারম্যানকে, তুমি যাবে, মায়ের যে চিকিৎসা হবে কোনো হাসপাতালে হবে না, কোনো নার্সিং হোমে হবে না, তোমার বাড়িটাকে প্রয়োজন হলে নার্সিং হোম বানাবে, হাসপাতাল বানিয়ে মায়ের সেবা করবে, চিকিৎসা করবে, নিজে হাতে করবে। শিক্ষায় সেই শিক্ষা পেয়ে হাউজারম্যানরা গেলেন, মাকে নিজে হাতে সেবা করে নিজের বাড়িতে সমস্ত হসপিটালিটির ব্যবস্থা করে তাকে সুস্থ করলেন। কার আদেশে? ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশে, গুরুর আদেশে, গুরুর শিক্ষায় শিক্ষিত হয়ে। আর তখন মা ওইটা শোনার পরে বলছে, তোর গুরুকে আমি মনে করতাম মা আমার সন্তানকে কেড়ে নিয়েছে, কিন্তু এখন দেখছি ওই মানুষটি সবার ভিতরে মাতৃভাব প্রতিষ্ঠা করার শিক্ষায় শিক্ষিত করেছে। তারপর তিনি কিন্তু ঠাকুর সাথে দেখা করতে এসছেন, অত কষ্ট করে অত দূর থেকে ঠাকুরকে প্রণাম জানাতে এসছেন। তাহলে একমাত্র এই আদর্শ পুরুষই পারেন মানুষকে এইভাবে, মানুষকে শিক্ষা দিতে, মাতৃভক্তি পিতৃভক্তি চালিয়ে দিতে, সমাজকে সঠিক করতে। তার জন্য আজকে আমরা যে প্রার্থনা করি, সে প্রার্থনার ভিতরে শুধু মায়ের কথা বলেনি। আমরা যখন এই পুরুষোত্তম বন্দনা করি, রামচন্দ্রের বন্দনা করি, হে রাম ভক্ত তাদের বন্দনা করি। রাম ভক্ত প্রত্যেককে শ্রদ্ধা করতে বলছেন। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িত চৈতন্য রাম কৃষ্ণ নূকুলাঙ্গ পূর্বতলী পুরনম, সব পুরুষোত্তমদের বন্দনা করছি। এত বড় মিলন কথা কেউ কোনোদিন বলেনি। তারপরে কিসের জন্য এলেন ঠাকুর অনুকূলচন্দ্র? সেটাও ঠাকুর শুনলেন, শোনালেন আমাদের। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র উদ্ধারণে। তাহলে ব্যক্তি জীবনকে উদ্ধার করলেন। ব্যক্তি জীবনের ভিতরে তার হিংসার যে পথ, সেই হিংসার পথ দূরীভূত করতে এলেন ঠাকুর অনুকূলচন্দ্র। সবাইতে ভক্তির প্লাবনে নিমজ্জিত করলেন। দাম্পত্য জীবনটাকে সুখী করলেন। ব্যক্তি দম্পতি যাতে স্বামী স্ত্রীর ভিতরে একটা অচ্ছেদ্য ভাব থাকে, একটা শ্রদ্ধার সম্পর্ক থাকে। ওই সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে প্রভু অনুকূলচন্দ্র। তাকে মনে করে স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে, আর স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করবে। এর মাধ্যমে দোহে মিলে এক হয়ে আবার সেই শুদ্ধাত্মা আসবে। তাহলে ব্যক্তি দম্পতি গৃহটা কি হবে? গৃহটা হবে লক্ষ্মীর গৃহ, স্বর্গ। মানে এমন যখন গৃহ হবে, সেই গৃহ হবে স্বর্গের সমান। আর সেই স্বর্গ যদি প্রতিটি গৃহের যদি স্বর্গ নামিয়ে আনা যায় একটা শুদ্ধ দাম্পত্য জীবনের মাধ্যমে, আর সেই সমাজ কি হবে? স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হবে। তাহলে সেই সমাজ উদ্ধার হলো, তারপরে রাষ্ট্র উদ্ধার হলো। আর শুধু তাই নয়, পরম রাষ্ট্রিক সমবায়। ঠাকুর অনুকূলচন্দ্র তার যে আদর্শ, সেই আদর্শকে গন্তব্য ঠিক করে দিলেন, ঈশ্বর প্রাপ্তি। মানে ঈশ্বর যে পুরুষোত্তম, যিনি তার নীতিবিধি পালন করে তাকে আপন করে নেওয়া, আপ্ত করে নেওয়া। ধারণ পালনই সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার আমি যদি ঈশ্বরকে আপ্ত করি, তাহলে আমার পিতা মাতাকে আপ্ত করতে হবে।
আমার পরিবারকে আপ্ত করতে হবে, পরিবেশকে আপ্ত করতে হবে। ঈশ্বর তো সর্বভূত, সর্বভূতের মধ্যে রয়েছেন। আপ্ত করে ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্বের অধিকার দিতে বললেন। আর তার কি সুন্দর বলছেন, তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, যার অভাব সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু নিয়ন্ত্রণের অভাব, আত্মনিয়ন্ত্রণের অভাব। রোগ শোক ব্যাধি জড়াই আমরা জর্জরিত, হিংসা। আর ঠাকুর এটাকে নিয়ন্ত্রণ করলেন। কেউ কিন্তু দেননি। ওই আমি অক্রোধী একটা শতলুজ্ঞার মাধ্যমে যে শিক্ষা দিল, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, এ নিয়ে গবেষণা করতে হবে একদিন। ঠাকুর সুন্দরভাবে এটা বলছেন। তার থেকে সে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ, আর এই সবটা নিয়ে বিবর্ধনের পথে এগিয়ে চলা। আর প্রাপ্তি, মানব জীবনের প্রাপ্তি যদি কিছু থেকেই থাকে, ওই প্রাপ্তির বোধনা হচ্ছে এই ওই গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। কারণ আমরা সেই ঈশ্বর থেকে এসেছি, ঈশ্বর আমাদের ঈশ্বর সৃষ্ট, তিনি সব হয়েছেন। তাকে সাধন দ্বারা এই দেহ ভাণ্ডের ভিতরে ব্রহ্মাণ্ড রয়েছে। শুধু ঠাকুর নয়, আমাদের আর্য কৃষ্ণের শাস্ত্র বলছে যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। আর এই দেহ ভাণ্ডে ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করার সাধনা ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন আজ্ঞা চক্রে। এই আজ্ঞা চক্রে নাম ধ্যান করে ব্রহ্মাণ্ডের যে অবস্থানগুলো আছে সাধন ধারা জানতে বললেন। আর এই সাধনা চরম সাধনা, সেখানে কেউ বাদ করছে না। আর এই সাধনার প্রধান জিনিস হচ্ছে মাতৃভক্তি হয়ে ওঠা। এই সাধন করে করে ঠাকুর বলছেন, তুমি যদি সাধন অভ্যস্ত হও, এই লীলা ছেলে, এই দেহ ছেড়ে একদিন তোমায় যেতে হবে, তখন অমৃত আহরণ করতে পারবে। কিরকম? ওই নাম ধ্যান করতে করতে যখন এই দেহাতীত হবে, দেহাতীত হতে ইচ্ছে হবে, ওই আজ্ঞা চক্রে তার নাম ধ্যান করতে করতে তার জ্যোতির ভিতরে প্রভু আসেন। আর প্রভু এসে তাকে তার দয়াল দেশে, তোমাকে দয়াল দেশে নিয়ে যাবে। আর এটাকেই ঠাকুর বলছেন মৃত্যুকে অবলুপ্ত করা। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, চরম শিক্ষা ঠাকুর দিলেন। আর এর জন্য সাধন ভজন দরকার। আমার এই হৃদয় মন্দিরে আসন পেতে নিয়ে এই ব্রহ্মাণ্ডের যা কিছু আছে তাকে যদি দেখতে হয়, কোথাও যেতে হবে না, আমার ভিতরে ওই ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করতে হবে। আর এর প্রথম ধাপই হচ্ছে মাতৃভক্তি হওয়া। কিন্তু মাতৃভক্তি হতে গেলে আজকে যে মা মানে মেপে দেওয়া, সে মাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি তাহলে হবে না। তো ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর থেকে যাচ্ছেন, ভক্তজন পরিবেষ্টিত হয়ে যেতে যেতে থমকে দাঁড়ালেন। ভক্তরা বলছেন, ঠাকুর আপনি দাঁড়ালেন কেন? বলে উইয়েরা আমাকে যেতে দেয় না। বলে উইয়েরা কারা? বলে সেই আত্মারা, যে জীবাত্মা গুলো নিরালম্ব নিরাশ্রয় বায়ুভূতে রয়েছে, তারা মা পাচ্ছে না, জন্ম নেবার মতো উপযুক্ত মা পাচ্ছে না। তারা আমাকে কাকুতি মিনতি করছে, তারা চাইছে এই পিণ্ড দেহ ধারণ করে লীলা উপভোগ করতে। আমি ওদের মা দিতে পারছি না। ঠাকুর সারা জীবন তারা হিমায়তপুর থেকে শুরু করে এত এত কাণ্ড করেছেন, সব কিন্তু সবাইকে ভিক্ষা করে করে রাজভিখারি ছিলেন। আবার যখন দেখলেন তার ঈপ্সিত মা দিতে পারেননি, কোন নব দম্পতি তাকে প্রণাম করতে এলে তাকে বলতেন, ওই মাটিকে বলতেন, ও মা আমাকে একটা জিনিস দিবি, একটা ভিক্ষা দিবি? বলছে বলুন বাবা কি দেবো? বলছে মা আমাকে একটা ভালো ছাওয়াল দিবি, আমাকে একটা ভালো ছাওয়াল দিবি। মা মানে ঠাকুরের ওই ছিল চরম চরম চাহিদা। আমি চাই শুদ্ধাত্মা, পুণ্যপতির প্রথমবারে সেই শুদ্ধাত্মাকে আবাহন করার জন্য উপযুক্ত মা যদি তৈরি করতে হয়, সৎসঙ্গ আন্দোলনের যদি কিছু থেকে থাকে, এই প্রথম হচ্ছে কাজ, ঘরে ঘরে আমাদের যে মায়েরা রয়েছে তার ওই ছোট্ট মেয়েটিকে
যদি কন্যাকে বধূরূপে কিভাবে তৈরি করবে বিধি অনুযায়ী, পুরুষোত্তমের বিধি অনুযায়ী সেই শিক্ষা দিতে হবে। সে যাতে তার পিতৃকৃষ্টি আর্য কৃষ্টি না ভুলে বিধর্মী বিজাতীয় কিছু না করে, সেই শিক্ষা আগে দিতে হবে। কোনো এটা ঘরোয়া শিক্ষা, এর জন্য টাকার দরকার নেই, পয়সার দরকার নেই, কোনো আয়োজনের দরকার নেই। আমার মা মানে ওই মেয়েরূপী মাকে তৈরি করতে হবে। সে যাতে যাত্রার সাথে বিয়ে না করে, সে যাতে পিতৃপুরুষের সম্মান মাতৃপুরুষের সম্মান রক্ষা করে, সে যাতে রত্নগর্ভা হয়। এই শিক্ষা আমরা যদি দিতে পারি তাহলেই কিন্তু এই আজকের যে আলোচনা সভা সার্থক হবে। আর এই যে আয়োজন যারা করেছেন, আমার কল্যাণীয় ঋদ্ধিমান এবং অন্যান্য যারা আছেন, এত অপূর্ব ভাবে এই যে অনেকদিন পরে নানা বিঘ্ন ঘটার জন্য এটা হয়ে ওঠেনি, এই আলোচনা সভা আবার শুরু করেছেন। প্রবহমানতা চলুক, সবাইকে নিয়ে সুন্দরভাবে এই ইষ্ট পথে চলা, পরম রাষ্ট্রিক সমবায়ের পথ দেখানো, আলোক বর্তিকা হাতে নিয়ে সভ্যতাটাকে উজ্জ্বল করে তোলার যে প্রচেষ্টা, পরমপিতা রাতুল চরণে শ্রদ্ধা জানাই, বিনতি জানাই, প্রণাম জানাই। তারা আরো আরো তর হয়ে পরমপিতার পতাকা এইভাবে ছড়িয়ে দিক। সবাই ভালো থাকবেন, সবাই আমার প্রণাম নেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।